এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত যাওয়ার কথা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে কি? 1 মাসের রোজা। 3 নম্বরে রাসূল বলেছেন পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন স্বামীর খেদমত করতে হবে। এ আল্লাহ, স্বামীর খেদমত কেমন করে করবেন? আল্লাহর সামাতে একটা গল্প আপনাদের সামনে তুলি। একটা হুঁচলি বেটি ছেলে, মেয়ে লোক, পড়ালেখা হতো জানতো না, জালসা শুনেছে। যারা হোসেন মৌলানা এসেছিল পূর্ণিয়া থেকে ওয়াজ করে গেছে যে স্বামীর খেদমত করতে হবে। এই হুঁচলি বেটি ছেলে কি করেছে? ফজর নামাজের পর ভাই ওর স্বামীটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে, আর তেলকে একবারে গরম করে বাড়তে যে ধান কোটে, ওকে কি বলেন আপনারা? ঢেকি নাকি? ওই লোহা খানটা যা ছেলে গেছে ওকে তেল মাখাইতে একবারে সুন্দর করে। আহারে, কেন মৌলভী সাহেবের একদিন বলেনি রে এই খেদমত করে আল্লাহর জান্নাত যেতে পেতাম? ওই স্বামী মনে করেছে। সকাল বেলাতে ওর বহিনের বেটা খালার বাড়ি ঘুরতে গেছে। খালা বাড়িতে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। তো ছেলেটা পড়ালেখা, মাদ্রাসার পড়ালেখা ছেলে, মনে করছে যে বুঝেন খালুকে তেল মাখাইছে কি খালির সেবা করছে, এই সময়তে যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে এসে বলছে খালা বাড়িতে আসবো। তো বলছে হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হ্যাঁ আর খালু আজ কয় বিঘা চাষ করে যাবে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে চলিচ্ছে খাসতো না, সারে না। ওরে আল্লাহ, বাড়তে ঠিক আছে দেখছে তো ওর হোদমা খালুর মাথা তুলা আছে আর তেল মাখিয়ে চলিচ্ছে। বলছে হাঁকে খালা কি করছিস? কইস না বেটা, মৌলভী সাহেবের একটা ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি, আল্লাহ যদি জান্নাত দেয়। তো ছেলেটা পড়ালেখা জানছে, তখন বলছে হায় রে হুদমির বেটি, হুদমিরে তোর কোনো হুঁশ নাই। বুঝে কি হয়েছে রে বেটা? বুঝে মৌলানা ওয়াজ করেছে স্বামী খালু হাল বাইতে গেছে, ওইটা ও যখন হাল বেয়ে আসবে ওকে খাইতে দিবি, ওকে পানি দিবি, ওকে হাত চেপে দিবি, তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করতে গেলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবি। আর এটা হলো স্বামী, এর খিদমত করতে গেলে শুধু ধান কোটা হবে। তখন কইছে আল্লাহ স্বামী স্বামী বলেছে, ভাত আর বলতে কি হয়েছিল? আমি ফের স্বামী বলছি, ঠিকই স্বামীর না খেদমত হয়ে যায়। হে মায়েরা খালারাম, দুনিয়াতে 4 ঘন্টা কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। ভাই আমার, সাহাবায়ে কেরাম নবীর কতটুকু কথা মানতেন জানেন? একটা হাদিসের কথা আর শুনেলেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা এসো তোমরা দান করো, দেখি কে কা পারছো, দান করো। সাহাবী তোমরা এসো দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবেন। আর সাদকাতু বুরহান, আরে দলিল হলো, দান হলো একটা দলিল। যেমন জমিনের কেওয়ালা হয়, কেওয়ালা যার কাছে আছে তার হলো জমিন, এই মতো আর সাদকাতু বুরহান, সাদকা দান হলো একটা দলিল। এবার দান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু দান নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকরকে জীবনে দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো। পাল্লা পাল্লি শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, এবার মালকে ভাগ করতে লাগলেন। মালকে ভাগ করতে করতে 2 ভাগ করলেন। কত ভাগ করলেন? জোরে বলেন, কত ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়তে রাখলেন, আর 1 ভাগ মাগ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। এবার মনে মনে বলছেন আজ কিন্তু আবু বকরকে দান করে জিতবো। এবার সব দান যখন হয়ে গেল, শেষের বেলাতে আবু বকর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর এবার বিবিকে বলছেন, বিবি রে আল্লাহর নবী দানের কথা বলেছেন রে বিবি। আব্দুর রহমান বিন 1000 কিলো খাজর দান করলেন রে বিবি। ওসমান গানি 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে, 5.5 কিলো সোনা দান করলেন রে বিবি। আজকে আমি উমারকে দেখলাম বাড়িতে মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন, আর 1 ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। বিবি রে আমাকে দান করতে হবে রে বিবি। কি বাড়িতে আছে তুমি বলো তো? ওরে আল্লাহ, ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, বাড়িতে ওরকম দান করার মতো কিছু নাই গো স্বামী। 1 সা মতো 2.5 কেজি, 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন যে কোটা মাল বাড়িতে আছে তুমি দিয়ে দাও। এবার একটা ক্যারিতে করে, একটা কাপড়ে করে, একটা পান্নিতে করে ওই 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা এবারে কিন্তু নিয়ে এলেন। এবার হযরত আবু বকর বলছেন আল্লাহ
আমার বন্ধুরা, আমার সাথীরা মোটা মোটা দান করেছে আল্লাহ জি, সামান্য 2.5 কেজি দান কেমন করে আমি নিয়ে যাব? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে একটা চাদর দিয়ে বেড় দিয়ে দিলেন, গায়ের ওপরে একটা চাদর দিয়ে দিলেন। এবার চাদর দেওয়ার পর ওই মালকোটাকে যেতে যেতে যে জায়গাতে পালা আছে, যে জায়গাতে ঢেরি আছে, ওই ঢেরিতে ঢেলে দিলেন। এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন। এবার নবীজি হাজিরি শুরু করে দিলেন। ও আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবা? আজকে তুমি কি দান করেছো? নবীজি, আমি অমুক জিনিস দান করেছি। নবীজি উসমানকে বলেন, উসমান তুমি কি দিয়েছো বাবা? নবীজি, আমি অমুক অমুক জিনিস দান করেছি। এবারে নবী বলছেন, উমর তুমি কি দান করেছো বাবা, বলো তো দেখি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মালকে আমি 2 ভাগ করে দিলাম গো নবীজি। 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দান করেছো বাবা, একটু বলো তো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী গো, কি দান করেছি এটা না বলে গো দয়ার নবী, কি বাড়িতে রেখেছি আমার ছেলে মেয়ের জন্য, আর কি দান করেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো, আর এখানে আমার সামনে কি হাজির করেছো? এরে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দেখেন, বলছেন, আল্লাহ নবী গো, আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে নবী গো, আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি হাজির করে দিয়েছি। ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আজকে আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছে গো নবীজি, আজকে আবু বকর পূর্ণ পূর্ণ নেকি পেয়ে গেল।